রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবার আরও মারাত্মক রূপ ধারণ করেছে। সরাসরি রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে উভয় দেশেই বেড়েছে প্রাণহানি ও হতাহতের সংখ্যা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিপক্ষ দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। 16 আগস্ট প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ও এর আশেপাশের এলাকায় এক রাতে প্রায় 600 ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। রুশ কর্তৃপক্ষের দাবি, মস্কোমুখী প্রায় 200 ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলাটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা হিসাবে দেখা হচ্ছে। হামলার বড় একটি অংশ ছড়িয়ে পড়ে মস্কোর পার্শ্ববর্তী এলাকাগুলোতে। সেখানে রাশিয়ার অ্যামাজন হিসাবে পরিচিত অনলাইন রিটেইলার ওয়াইল্ড বেরিজের একটি বড় গুদামে আগুন ধরে যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, গুদামটি রুশ বাহিনীর সামরিক রসদ সরবরাহে ব্যবহৃত হতো। তবে এ দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো অঞ্চলের হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চল সহ অন্যান্য এলাকাতেও হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় তীব্র বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন ধ্বংস করেছে। তবে হামলার পর কিয়েভের বিভিন্ন এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাও। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভিরিহেও রুশ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই সংঘাতের প্রভাব এখন সীমান্তবর্তী অন্যান্য দেশেও বিস্তৃত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, রোমানিয়ার আকাশ সীমায় প্রবেশ করা একটি ড্রোনকে স্প্যানিশ F-18 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রোমানিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটি মলদোবার দিক থেকে দেশটির আকাশ সীমায় প্রবেশ করেছিল। এদিকে রুশ ইউক্রেন সংঘাতের কারণে কৃষ্ণ সাগরেও নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলোর আকাশ সীমায় একের পর এক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী ইউক্রেনে বেসামরিক নাগরিকদের প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে। গত জুলাইয়ে অন্তত 437 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী মাস। একই সময়ে আহত হয়েছেন 2600-র বেশি মানুষ। রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন ও রুশ ভূখণ্ডের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্রমেই জটিল হয়ে উঠছে যুদ্ধের পরিস্থিতি, আর এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।